একটা ফলাফল আপনাদেরকে শোনাই। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কতজন ছাত্র হত্যার শিকার হয়েছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1970 সালে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কতগুলো ছাত্র হত্যার শিকার হয়েছে? কতগুলো মেয়ে তার ইজ্জত হারিয়েছে? এমনকি আমাদের কাছে তো এই সংবাদও আসছে, ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে সে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত করে ফেলছে। এমনকি বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য একটা বিশ্ববিদ্যালয়, প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট, সেখানে ভর্তি হওয়াটা একটা স্টুডেন্টের স্বপ্ন থাকে, সেখানেও কি হয় নাই হত্যার শিকার? এখন দেখেন আমাদের মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষাগুলোর অবস্থা কি? এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম মাদ্রাসা ইন্ডিয়াতে 1866 সালে দারুল উলুম দেওবন্দ ভারতে প্রতিষ্ঠা হয়। আজ পর্যন্ত কোনো সাংবাদিক, কোন সংবাদদাতা, কোন মিডিয়া বলতে পারবে 150 বছরের উপরে হয়ে গেছে একটা ছাত্র আরেকটা ছাত্রের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলতে পারবে কেউ? এবং এশিয়া মহাদেশের বৃহত্তম মাদ্রাসা হলো আপনার হাটহাজারী, চট্টগ্রাম হাটহাজারী 1901 সালে প্রতিষ্ঠা হয়। আজ প্রায় 123 বছর। কেউ বলতে পারবে হাটহাজারী একটা মাদ্রাসা এক ছাত্র আরেকটা ছাত্রকে হত্যা করে ফেলেছে? বলতে পারবে? ঢাকার বুকে বৃহৎ একটা মাদ্রাসা, আমি মাদ্রাসায় পড়েছি, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, এটা 1967 সালে প্রতিষ্ঠা হয়েছে। আজ কত বছর ওই মাদ্রাসা আমি নিজে তাফসীর পড়েছি। 12,000 স্টুডেন্ট আছে ওই মাদ্রাসায়। আজ পর্যন্ত কোনো মিডিয়া, কোনো সাংবাদিক বলতে পারবে ওখানে একটা ছাত্র হত্যার শিকার হয়েছে? হয় নাই। কারণ আমাদেরকে শিক্ষা দেওয়া হয় ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, নেক কাজ এবং অন্যায় কাজ কখনো সমান হয় না। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামিদ। মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় আজকে যার সাথে তোমার একটু মনোদ্বন্দ্ব হয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও, উত্তম ভাবে তাকে প্রতিহত করো, সৎভাবে তাকে প্রতিহত করো, শিষ্টাচার দেখাও তাকে, তাহলে হবে কি? বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামিদ। তাহলে তোমার এবং তার মাঝে যে শত্রুতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শত্রুতাকে অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত করে দিবে। এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়। আজকে কোনো ভার্সিটিতে এই শিক্ষা পাইছেন আপনারা? কোনো কলেজে পাইছেন এই শিক্ষা? আজকে যদি কোনো কলেজে, কোনো ভার্সিটিতে এত এত সাবজেক্ট পড়ানো হয়, শুধুমাত্র কোরআনটা যদি ঢুকিয়ে দেওয়া হয়, শুধুমাত্র রাসূলের জীবনী, রাসূলের আদর্শ যদি ঢুকিয়ে দেওয়া হয়, রাসূলের হাদিসের এই দুইটা, মাত্র কোরআন এবং এই হাদিস, এই দুইটা ক্লাস যদি কোনো ভার্সিটিতে চালু করা হয়, কোনো ধর্ষণ হবে না, কোনো রাহাজানি হবে না, কোনো রাজনীতি হবে না। আমাদেরকে আমাদের শিক্ষকগণ বলে, ভাই তোমার বাবা তোমার কত কষ্ট করে 3-4 হাজার টাকা দিতেছে, তুমি এই টাকার মান রাখো, তোমার বাবার সম্মান রাখো। আর অন্যান্য জায়গায় আপনি আপনার সন্তানকে দিবেন, মেয়েকে দিবেন, তার ইজ্জত ঠিক থাকবে কি থাকবে না সন্দেহ। ভার্সিটিতে যে আপনার ছেলে অক্ষত অবস্থায় বাড়িতে ফিরে আসতে পারবে কি পারবে না সন্দেহ। এজন্য আজকের এতটুকু আলোচনা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যুগ যুগ ধরে শিক্ষা, জ্ঞান অর্জন করা, বিশেষ করে ধর্মীয় শিক্ষা অর্জন করার কতটা গুরুত্ব বুঝতে পেরেছেন না? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি ছিল? মা বাবার উপরে সন্তানের হক। 3 নম্বর আলোচনা ছিল ওই সন্তানকে শিক্ষা দেওয়া। এখন আপনি হলেন মা বাবা, আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করলে সে মানুষের মতো মানুষ হবে, আল্লাহকে চিনবে, জাহান্নামকে চিনবে, জান্নাতকে চিনবে, এবং সে দুনিয়াতে কিভাবে চলবে, তার সততা কিভাবে তার মধ্যে আসবে, আপনি আপনার হয়তো এখন আর বুঝতে বাকি নেই। অতএব কোন শিক্ষায় শিক্ষিত করলে আপনার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়া যাবে, এটা আপনি এবার বিবেচনা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন।